নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি ভিডিও করো। আবু বকর রিজভী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান কষ্ট হয়েছে আপনাদের? কথাগুলো খারাপ লাগতেছে? শুনুন, আমরা এই দেশটার মাঝে কালিমা পেয়েছি, রোজা পেয়েছি, জাকাত পেয়েছি, যা কিছু আছে এটা বরকত কার? ওলি আল্লাহ জোরে বলেন। এখনো মনে হয়ে গেল একটু গভীর চিন্তার বিষয় গেল। আল্লাহ নবীর আদর্শ আমরা মানি না। আল্লাহর নবী যাদের কথা বলে গিয়েছেন তাদের মানতে হবে কি হবে না? বলেন, এশিয়া মহাদেশের ময়দানে মুসলমান ছিল কয়জন? একজন। কয়জন? কথা কন না গেলে কয়জন? আস্তে কেন জোরে কোন কয়জন? এখন মুসলমান কম না বেশি? হুজুর কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? গোতাগতি কথা কয়, সুদ, ঘুষ, বাটপারি। আল্লাহ নবীর পাগল বাবারা, একজন মুসলমান তার বাড়ি কোথায় ছিল আপনারা জানেন? যার নাম ছিল বুরহানুদ্দিন, সিলেটের ময়দানে। আমি এই সাবজেক্টটা নিতাম না। ও মুসলমান রে, একটু আল্লাহকে ভয় করার কথা বলেছেন নবীজি, জোরে বলেন ঠিক কিনা? হযরত বুরহানুদ্দিন বললেন, সিলেটের ময়দানে আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজে যখন নামাজ শেষ করে ফেলি তখন প্রশংসা করে কার? আর জোরে বলেন কার? আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাহায্য সালাম কার কাছে? আল্লাহ জোরে বলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বুরহানুদ্দিন একজন মুসলমান সিলেটের ময়দানে একজন মুসলমান দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দান করো। একটা সন্তান দান করলে আমি আল্লাহ তোমার রাস্তায় একটা গরু কুরবানি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া মঞ্জুর করে ফেললেন, বেলায়েতের নিশানা আল্লাহ তৈরি করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বুরহানুদ্দিন দোয়া কবুল করে ফেলেছি। বুরহানুদ্দিনকে আল্লাহ যাদের মতো টুকটুকা একটা ছেলে সন্তান আল্লাহ দান করেছেন। ছেলে সন্তান যখন দান করলেন, আর দেখতে দেখতে মনে করেন বুরহানুদ্দিন প্রায় আমার একটা বছর হয়ে গেল। ছেলেটা বয়স যখন 1 বছর হয়ে গেল, বুরহানুদ্দিন আর তার বউ দুইজন মিলেই বললেন, কষ্ট হচ্ছে বুরহানুদ্দিন একটা বড় প্রশ্ন করলেন, আমি যে মানত করেছি আমি একটা ছেলেকে কোরবান, ছেলে দুনিয়াতে আসলে আমি কোরবানি করব, পুরো কোরবানি দেব। বউ 1 বছর হয়ে গেল, আমার ছেলে এখন একটা গরু জবাই করতে হবে, কোরবানি দেওয়া লাগবে। তখন যদি মনে করেন এলাকার মধ্যে কোনো মুসলমান নাই, একলা তো সম্ভব হবে? কথা কম হবে? দাওয়াতের কারণে তরিকাই বুঝা যায়। ইমামতি যাইব গা সুদের ওয়াজ, ঠিক না? বুরহানুদ্দিন বললেন, বউ রাত্র গভীর নিচে হয়ে যাবে, তখন আমরা গরুটা জবাই করবো। একটা টুকরা এলাকার কাউকে দেখবো না, সমস্ত টুকরা গুলা নদীতে ফেলে দেব। যেরকম সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন রাত্র গভীর বেলা একা একা স্বামী স্ত্রী মিলে ছোট বাচ্চারা মানত পড়া করলেন, গরু জবাই করলেন। গরু জবাই করে এক একটা টুকরাকে প্যাকেট করলো, প্যাকেট করে সুরমা নদীতে বেছে দিল, যাতে করে একটা টুকরা কোনো মানুষের কাছে যায় না। কারণ এলাকার ভেতরে কোনো মুসলমান নাই, কোনো কিছু নেই, কাউকে দেওয়া যাবে না। রাজা গর্গবিন্দ যদি টের পায় আমাকে কতল করে ফেলবে। বুরহানুদ্দিন বললেন, আমি গোশতগুলা যখন ফেলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কেরামত সত্য না হাসান মিছা? আল্লাহ কেরামত শুরু করে দিলেন, শুরু করে দিলেন। হে মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনো। একজন মুসলমান বুরহানুদ্দিন যখন গোশতগুলা ফেলে দেয়, একটা টুকরা জমিনে পড়ে গেল, পাখিটা উড়ে উড়ে এসে এই টুকরা গোশতটা নিয়ে বুরহানুদ্দিনের গরুর গোশতের টুকরাটা নিয়ে রাজা গর্গবিন্দুর প্রাসাদে ফেলে দিয়েছেন কে? আস্তে জুড়ে বলেন কে? পরীক্ষা এখন শুরু, কম না বেশি? হ্যাঁ, আমার ওয়াহাবিরা মনে করেন মানে আমাদের আবু জাহেল মার্কা মৌলবীরা আমার এরেস্ট করছে মাহফিল থেকে। এরেস্ট করে দুর্গাপুরি তোর লাগে আর বাঁচি না, সেমনি হোক তোরা জেল খা।
আমার তো পরীক্ষা শুরু। এতে সম্পূর্ণ নাই আন-নাফসু তানফাউ মিনাল মুমিনিন, যত কষ্ট দিবে তত আমার ঈমান তাজা করবেন কে? আওয়াজ করে বলেন কে? নতি স্বীকার করে আমি অসম্ভব কথা, আমার মদিনার কামলিওয়ালা নবী আমার কলিজার চাইতে বেশি, জানের চাইতে বেশি, 14 গোষ্ঠীর চাইতে বেশি, জেল কেটেছি, মরে যাব, সব থাকবে আমার মদিনার কামলিওয়ালা নবীর ভালোবাসা থেকে এক কদম এদিক সেদিক হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি জেল কেটেছি 3 মাস, কোনো প্রতিবাদ করি নাই, কাউকে গালি দেই নাই, কাউকে অত্যাচার করি নাই, কাউকে তৎসরি করি নাই। আল্লাহর নবী মদিনার কামলিওয়ালা নবীকে সেজদায় পড়ে কাশেমপুর জেলখানায়, আমার পাশে মামুনুল হক, আমার পরে আমির হামজা, আমির পরে মাদানি, আমি নির্বাচন আগে arrest। তারা মনে করছে এটার লাগে, কিন্তু আমার কাছে মানে প্রেমের বিষয়। কের বিষয়? আমার কাছে প্রেমের বিষয়। এখন কথা হলো সেজদায় পড়ে বলেছি কার সঙ্গে? আলোচনা বলে কার সঙ্গে? আল্লাহ বলেছেন পৃথিবীর আপনাদের সঙ্গী হয়ে যাবে, কোন মাস সাদিকিন সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, যদি মনে উঠাও হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি সত্যবাদীর সঙ্গে হতে চাই কি চাই না? আল্লাহ অফ করে দেন। কষ্ট হয়েছে আপনাদের মনে হয়? পরীক্ষা শুরু হয়ে গেল, একটা টুকরা পাড়া একটা পালাইছেন কে? আরো দুরাগণ কে? আমরা মুসিলা মানি না, এখন যে মুসিলা তৈরি করেছেন